ইরান যুদ্ধে সরাসরি যুদ্ধ করবে আরেকটি রাষ্ট্র, নাম ইরাক। ইরাকের প্রেসিডেন্ট সম্প্রতি ঘোষণা দিয়েছেন তিনি ইরান যুদ্ধে ইরানের পাশে থাকবেন সব সময়। একই সাথে সার্বিকভাবে ইরানকে সব ধরনের সামরিক সহায়তা করবেন এই ইরাকের প্রেসিডেন্ট। চলমান ইরান যুদ্ধকে কেন্দ্র করে পুরো মধ্যপ্রাচ্য বর্তমানে উত্তপ্ত হয়ে দেখা দিয়েছে। এর মধ্যে সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত সবগুলো রাষ্ট্র ইরানের সরাসরি বিরোধিতা করলেও ইরানের পাশে দাঁড়িয়েছে তাদের বর্ডার কেন্দ্রিক রাষ্ট্র প্রতিবেশী রাষ্ট্র ইরাক। আমেরিকা দ্বারা ব্যাপক হারে নির্যাতন শিকার এই ইরাক 2003 থেকে এখন পর্যন্ত ইরাক পুরোপুরি স্বাধীন হতে পারেনি আমেরিকার কাছ থেকে। আমেরিকা 2003 সালে ইরাক দখল করে, সেখান থেকে শুরু যাত্রাটা এখনো অব্যাহত রয়েছে। ইরানকে যদি তারা সব ধরনের সামরিক সহায়তা করে তাহলে ইরান অনেকটা নিরাপদে থাকবে, কারণ ইরানের বিশাল একটা বর্ডার কেন্দ্রিক অঞ্চল হচ্ছে ইরাক। ইরাকের প্রেসিডেন্ট তিনি সম্প্রতি ঘোষণা দিয়েছেন ইরাকের আকাশপথ তারা কোনো অবস্থায় ব্যবহার করতে দেবে না অন্য কাউকে, সেটা আমেরিকা হোক কিংবা ইসরায়েল। এটা ইরানের জন্য খুব ইতিবাচক। সামরিক বিশ্লেষকরা এটা মনে করেন ইরান যেভাবে আমেরিকার বিরুদ্ধে সব ধরনের শক্তি প্রয়োগ করতেছে, ইরাক এর সাথে যুক্ত হওয়ার কারণে এই শক্তির দ্বিগুণ আকার ধারণ করবে। আমেরিকার জন্য এটা রীতিমতো একটা হুমকি হয়ে দেখা দিবে। সামরিক শক্তিতে ইরান যেন এক অপ্রতিরোধ। বর্তমান সময়ে যা দেখা যাচ্ছে তা অবিস্মরণীয়। বিপুল পরিমাণ মার্কিন যুদ্ধ বিমান ভূপাতিত করেছে, এমনকি 300-এরও অধিক আমেরিকার সামরিক ড্রোন ভূপাতিত করে ইরান যেন এই যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছে। ইরান যখন হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে, ইরানকে সব ধরনের সহায়তা সমর্থন করতেছে ইরাক। ইরাক জানিয়েছে হরমুজ প্রণালী বন্ধ করা এটা ইরানের নৈতিক দায়িত্ব রয়েছে, অধিকার রয়েছে। তারা সংকটময় মুহূর্তে এই হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। তবে ইরান এখানে একটা শর্ত দিয়েছে। ইরান এখানে প্রায় কয়েক কোটি টাকা একটা রাজস্ব ধার্য করেছে। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ আসা যাওয়া করতে হলে এই জাহাজকে এই ধার্য পরিশোধ করতে হবে, অর্থ পরিশোধ করতে হবে। এটা শুধু ওই সমস্ত রাষ্ট্রের জন্য যারা ইরানকে সমর্থন দিয়েছে। এর মধ্যে বাংলাদেশ রয়েছে, এর মধ্যে শ্রীলঙ্কা রয়েছে, পাকিস্তান রয়েছে। যারা ইরানকে এখন পর্যন্ত সমর্থন দিয়েছে তাদের জাহাজগুলোকে আসা যাওয়ার অনুমতি ইরান দিয়েছে ইতিমধ্যে। যুদ্ধক্ষেত্রে প্রতিবেশী রাষ্ট্রের ভূমিকা অনেক বেশি। প্রতিবেশী রাষ্ট্রগুলো যখন সমর্থন দেয় যুদ্ধের পক্ষের, ঠিক তখনই একটা পক্ষ ব্যাপক সুবিধা পায়। কিন্তু যখন বিরোধিতা করে তখন এই পক্ষগুলো রীতিমতো ঝাঁপিয়ে পড়ে। যেমন ইরাক এখন ইরানকে সমর্থন দিয়েছে, যার ফলে ইরাকের এই সমর্থন ইরানের জন্য অনেক বড় একটা ইতিবাচক হবে। যেমন আমেরিকার যুদ্ধ বিমান এখন ইরানের আকাশে প্রবেশ করতে হলে আগে ইরাকের মাটি ব্যবহার করতে হয়, কিন্তু এখন আর এটা সম্ভব নয়, কারণ ইরাক ইতিমধ্যে জানিয়েছে আমাদের আকাশপথ আমেরিকায় ব্যবহার করতে পারবে না। পক্ষান্তরে ইরাকের গভর্নর তিনি ঘোষণা দিয়েছেন যে ইরান যদি চায় ইরাকের মাটি ব্যবহার করতে পারবে। মানে এখন যুদ্ধ শুধু ইরানের বর্ডার কেন্দ্রিক নয়, যুদ্ধটা এখন ইরাক পর্যন্ত ছড়িয়ে পড়েছে। তবে কিছুদিনের মধ্যে এই যুদ্ধটা সিরিয়া কিংবা লিবিয়া পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে, কারণ এই রাষ্ট্রগুলো আমেরিকা দ্বারা ব্যাপক হারে নির্যাতনের শিকার হওয়ার কারণে এই রাষ্ট্রের বর্তমান শাসক যারা তারা ইতিমধ্যে জানিয়েছে আমরা ইরানকে সমর্থন করতেছি। ইরানকে যারা সমর্থন করতেছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ইরাক রয়েছে, সিরিয়া রয়েছে, ইয়েমেন রয়েছে, লেবানন রয়েছে, এমনকি লিবিয়া রয়েছে। তারাও নীতিগতভাবে জানিয়েছে আমরা ইরানকে সমর্থন করতেছি। এমনকি চায়না, রাশিয়া, বিশ্বের অন্যতম প্রভাবশালী এই রাষ্ট্রগুলো তারাও জানিয়েছে যে আমরা ইরানকে নীতিগতভাবে সমর্থন করতেছি। তবে সামরিক সহায়তা কেবলমাত্র ইরাক দিবে। এমনকি ইরাকের বর্তমান পরিস্থিতির মধ্য দিয়ে ইরাক অনেক বিশাল একটা রাষ্ট্র। ইরান যদি তাদের রাডারকে ইরাকের মাটিতে স্থাপন করে তাহলে ইরাকের মাটি হয়ে যে যুদ্ধ বিমানগুলো ইরানে প্রবেশ করত সেটা এখন আর পারবে না। প্রিয় ভাইরা, ভিডিওটি শেয়ার করুন আপনার প্রিয় বন্ধুদেরকে, একই সাথে ভিডিওটা ভাইরাল করে দেন। মুসলিম রাষ্ট্রগুলো ঐক্যবদ্ধ হচ্ছে ইরানের